নমস্কার, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি রাশিচক্র জ্যোতিষালয় চ্যানেলের পক্ষ থেকে। আর আজকের দিনে আমি আপনাদের হোস্ট জ্যোতিষী আর এস শিকারী। অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলে নিতে চাই, যারা অনুষ্ঠানটি প্রথম দেখছেন বা চ্যানেলের ইতিমধ্যেই প্রোগ্রামগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, যদি চ্যানেলের প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। আর যদি মনে করেন আপনার কাছের মানুষদের এটা শেয়ার করা দরকার, তাদের কোনো কাজে লাগতে পারে, তাহলে শেয়ার করতে পারেন, তাহলে তারাও কিছু বেনিফিটেড হতে পারে। চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। প্রোগ্রামটি যখন করছি তখন আজকে মাসের 6-7 তারিখ চলছে। আর আপনারা দেখবেন আগামী 12 তারিখে 12ই অগস্ট বুধবার বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হচ্ছে, বড় সূর্যগ্রহণ হচ্ছে, এবং এই গ্রহণটা চলবে রাত্রেবেলা বাংলাদেশ সময় রাত্র 9:34 সময়। এবং যেহেতু রাত্রেবেলা হচ্ছে সেই কারণে এই গ্রহণটা আমাদের এখান থেকে দৃশ্যমান হবে না। বেসিক্যালি এই গ্রহণটা যখন চলমান থাকবে সেই সময়টা রাশিয়ার উত্তর এবং পশ্চিম উপকূল দিয়ে চলবে, সেই সঙ্গে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের কিছু এলাকার উপর দিয়ে এই গ্রহণটা দৃশ্যমান হবে, ওই সময়টা চলবে। দেখুন এইখানে একটা জিনিস কি, গ্রহণটা যখন হবে বাংলাদেশ সময় সন্ধ্যা রাত্র 9:34 এবং ভারতীয় সময় 10:04 সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বাংলাদেশ সময় মধ্যরাত 1:58 সময় এবং ভারতীয় সময় 2:28 সময়। এবং এটা যখন সর্বোচ্চ পর্যায়ে থাকবে তখন মাঝামাঝি সময় 11:47 এটা একদম পিকে থাকবে এবং ভারতীয় সময় 12:17। এই হলো গ্রহণের স্থিতিকাল সময় নিয়ে আলোচনা। গ্রহণটা যখন শুরু হচ্ছে তখনকার পজিশন থাকবে চন্দ্র, বুধ, বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে। ডিগ্রিগতভাবে বুধ এবং চন্দ্র, বুধ থাকবে 10 ডিগ্রির কিছু বেশি সময় এবং চন্দ্র থাকবে 17-18 ডিগ্রির কিছু বেশি সময়। অশ্লেষা নক্ষত্রে থাকবে চন্দ্র। এইটা হলো এই প্রোগ্রামের মূলত টুইস্টটা হলো এইখানে, যে চন্দ্র কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে থাকবে এবং গ্রহণটা তখন হচ্ছে। দেখুন, আমি অনেক ডিটেলসে আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু অনুষ্ঠানটা ভিডিও যাবে এবং চেষ্টা করবে একটা অনুষ্ঠান শেষ করতে, এই কারণে আমি ওই দিকে বেশি যাচ্ছি না। পরবর্তীতে সময় পেলে নক্ষত্র নিয়ে আলোচনা করব, তখন ডিটেলসে আলোচনা করা যাবে। বেসিক্যালি কর্কট রাশিতে চন্দ্র থাকাকালীন, সূর্য থাকাকালীন অমাবস্যা থাকবে, সেই সময় গ্রহণটা হচ্ছে সূর্যগ্রহণ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে সময়টা গ্রহণটা চলবে, গ্রহণের ফলটা কি হচ্ছে, যেহেতু এটা দৃশ্যমান হচ্ছে না, এই জন্য এটা সূতককালেরও কোনো ব্যাপার থাকছে না, এই জন্য সূতককাল নিয়ে আলোচনা হচ্ছে না। এবং গ্রহণ আপনারা জানেন, গ্রহণটা যদি দৃশ্যমান হয় তাহলে এফেক্টটা বেশি হয়, 90 থেকে 100%, বা কোনো কোনো ক্ষেত্রে 110%ও হয়। আর যদি গ্রহণটা দৃশ্যমান না হয় তাহলে কিন্তু এফেক্টটা খুব কম হয়, কোথাও কোথাও 15 থেকে 25% পর্যন্ত এটার এফেক্টটা পড়তে পারে। যদিও সূর্যগ্রহণ হচ্ছে বড় গ্রহণ হচ্ছে, এই কারণে এর একটা এফেক্ট থাকছে আমাদের এখানে দৃশ্যমান হোক আর না হোক। এই কারণে বাংলাদেশ ভারতবর্ষ থেকে যারা থাকবেন, যে রাশি লগ্ন যাদের আছে প্রত্যেকের জন্যই কিছু সাবধান সতর্কতার জায়গা আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বেশি কথা না বলে মূল অনুষ্ঠানে চলে যাব এবং সেই শুরু করছি। যাদের জন্মকালীন সময়ে নক্ষত্রগুলোনের অবস্থান এরকম ছিল যে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কী ফল দিচ্ছে, তাদের জন্য কিন্তু জন্ম নক্ষত্র হচ্ছে এবং এই নক্ষত্রে পড়ার জন্য কিন্তু আপনাদের জন্য বেশ কিছু সাবধান সতর্কতা থাকা দরকার। মানসিক কষ্টের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক কষ্ট এই সময় আপনারা পেতে পারেন। এবং আপনারা জানেন সূর্যগ্রহণের এফেক্টটা কিন্তু 6 মাস পর্যন্ত হয়, পরবর্তী সূর্যগ্রহণ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু এই গ্রহণটা আমাদের এখানে দৃশ্যমান না, সেটা মোটামুটি 1-1.5 মাসের মতন এই ফলটা কিন্তু আপনারা বেশি পাবেন। মোটামুটি 2 মাস থেকে 2.5 মাস আপনারা ফল পাবেন, এরপরে কিন্তু এই নেগেটিভ বা পজিটিভ ফলটা আপনাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ফলবে না। তবে পজিটিভ ফলটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হতে পারে, নেগেটিভ ফলটা কম সময় হবে। যে কথা বলছিলাম, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী তিনটাই বুধের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করছেন, অর্থাৎ যাদের জন্মকালীন সময় চন্দ্র এইসব নক্ষত্রে অবস্থান করেছিল, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন রকম মানসিক কষ্ট, মানসিক চিন্তা, টেনশন এগুলো বৃদ্ধি পেতে পারে এবং শারীরিকভাবে বিভিন্ন পেটের হজমজনিত জটিলতা, ছোটোখাটো অস্থিরতা, উত্তেজনা এটা বৃদ্ধি পেতে পারে এবং মানুষের সঙ্গে তর্কাতর্কি হওয়া, অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। 2 নম্বর নক্ষত্র যারা আছেন মঘা, মূলা এবং অশ্বিনী নক্ষত্র।
আমি আবার বলছি, মঘা, মূলা এবং অশ্বিনী এই 2 সারির নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরে, অর্থাৎ এই সূর্যগ্রহণের পরে বা সূর্যগ্রহণের পর থেকে আপনাদের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, আর্থিক সমৃদ্ধি আসা, বিভিন্ন দিক থেকে আর্থিক বিষয়ে গুড নিউজ আসা, সম্পত্তি ক্রয় করা, লাভবান হওয়া, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লাভবান হওয়া, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই জন্য কেতুর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, মঘা, মূলা এবং অশ্বিনী, এদের জন্য কিন্তু গুড নিউজ থাকছে। 3 নম্বর হলো যারা পূর্ব ফাল্গুনী, পূর্বসারা এবং ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময় বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে পড়া, বিভিন্ন রকম বিপদসংকুল পরিবেশের মধ্যে দিয়ে পড়া, সমস্ত কাজে বাধাবিঘ্ন আসে, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিকভাবে ক্ষতি হওয়া, এই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং আপনি কার সঙ্গে চলছেন, কি কথা বলছেন, না বলছেন, এগুলো বুঝে শুনে বলবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হতে পারেন। সো চেষ্টা করবেন নিজের মতন করে চলতে এবং কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে ভেবেচিন্তে নিয়ে, বুঝে শুনে নিয়ে তারপর কথাগুলো বলবেন। তাহলে আপনার সমস্যাগুলোও কম হবে এবং ভোগান্তিও কিন্তু কম হবে। অন্যথায় কিন্তু আপনাদের বেশ খানিক ক্ষতি কিন্তু আপনাদের মধ্যে পড়তে পারে। শারীরিকভাবে চোটাঘাত লাগার জন্য কিন্তু আপনাদের এই সময় সাবধান সতর্ক হওয়া দরকার। যাদের জন্ম উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা নক্ষত্রে, আমি আবার বলছি উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট কিছু পরিমাণ গুড নিউজ আপনারা পেতে পারেন। আপনাদের শারীরিক ফিটনেস, যারা ইতিমধ্যে অসুস্থ ছিলেন, প্রপারলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাদের কিন্তু আরোগ্য লাভ করার জন্য একটা ভালো টাইম থাকবে। এ সময় সুস্থতা কিন্তু তাড়াতাড়ি আসবে এবং আপনাদের লাইফে কিন্তু মানসিক শান্তি, শারীরিক শান্তি, এটা কিন্তু আপনারা পাবেন। যাদের হস্তা, শ্রবণা এবং রোহিণী নক্ষত্রের জন্ম, আমি আবার বলছি হস্তা, শ্রবণা এবং রোহিণী, হস্তা, শ্রবণা এবং রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা কষ্টের টাইম যাবে। এই সময় কিন্তু আপনাদের নানা রকমভাবে শত্রুতার মুখোমুখি হতে হবে। সুতরাং কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, শত্রুতা কম হবে। 2 নম্বর বিষয় হলো নানা রকম কাজে বাধাবিঘ্ন আসে এবং কাজকর্মগুলো ঠিকঠাক মতো না হওয়া, যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিভিন্ন চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা একটু কম চেষ্টা করে শক্তিটা সঞ্চয় করা। চাকরির জন্য অনেকে টাকা পয়সা অনেক জায়গায় দিয়ে থাকেন বা এটা লেনদেন করে থাকেন। এই বিষয়গুলো যদি আপনার এই নক্ষত্রগুলোতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু হস্তা, শ্রবণা, রোহিণী নক্ষত্রে, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব খারাপ টাইম যাবে। শারীরিকভাবে একটু সাবধান সতর্ক থাকা দরকার। এই সময় পেটের বিভিন্ন রকম হজমজনিত জটিলতা এগুলো কিন্তু আসতে পারে এবং গোপন শত্রুতা, কিন্তু গোপন জাদুটোনা, এগুলো কিন্তু আপনার উপর এফেক্ট বেশি পড়তে পারে। সো এগুলো নিয়ে একটু বুঝে শুনে চলবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের সাড়ে সর্বনাশ যা হওয়ার তা কিন্তু হয়ে যাবে। পরের নক্ষত্র হলো স্বাতী, শতবিষা এবং দুঃখিত, চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা, 3টে নক্ষত্র বাদ পড়ে যাচ্ছিল হিসাব থেকে। চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য কি হচ্ছে, তাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন রকম পুরনো কাজ বা যেগুলো করছিলেন সাকসেস পাচ্ছিল না, সেগুলো কিন্তু সাকসেস আসবে। আপনাদের কোনো আধ্যাত্মিক গুরু বা তান্ত্রিক গুরু বা কোনো স্পিরিচুয়াল পার্সন, পুরনো পিতৃপক্ষের কোনো পূর্বপুরুষদের কোনো কাজ, কোনো ক্রিয়াকলাপ বাকি থাকলে সেগুলো আপনারা করতে পারেন, বা কোনো কোনো পড়াশোনা, কোনো এডুকেশনের কোনো শর্ট টাইম কোর্স বা লং টাইম কোনো কোর্সে ভর্তি হতে চাইলে এই সময় করতে পারেন। অ্যাস্ট্রোলজির মতন বা অকাল্ট সায়েন্স বা এই ধরনের কোনো কিছুতে যদি অ্যাডমিশন নিতে চান করতে পারেন, তাহলে এই সময় কিন্তু আপনাদের এই সমস্ত কাজে কিন্তু সাকসেস আসবে। এই জিনিসগুলো আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের কর্মজীবনে যেমন সাকসেস পাবেন, তেমনি বিদ্যাশোনা, গবেষণামূলক কাজ, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, চিত্রা, ধনিষ্ঠা, মৃগশিরা, এদের জীবনে কিন্তু এই গ্রহণ পরবর্তী সময় কিন্তু বড়সড় সাফল্য এই সময় কিন্তু আপনাদের লাইফে দেখা দিতে যাচ্ছে। পরের নক্ষত্র হলো স্বাতী, শতবিষা এবং আদ্রা। স্বাতী, শতবিষা, আদ্রা, রাহুল নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময় আর্থিকভাবে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, এইটি একটু বুঝে শুনে চলা দরকার। আর দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে, এই সময় কিন্তু শারীরিকভাবে দুর্ঘটনা, পেটের হজমজনিত জটিলতা, মাথায় এবং মাজায় চোটাঘাত লাগা, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বড়সড় কোনো দুর্ঘটনা, আর্থিকভাবে ক্ষতি, এইগুলো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। গ্রহণের সময় থেকে পরবর্তী সময়গুলো মোটামুটি 2 মাসের মতন, এই সময়গুলো একটু বুঝে শুনে চলতে পারলে কিন্তু ভালো ফল দেবে। অন্যথায় কিন্তু আপনাদের যা ক্ষতি হওয়ার তা কিন্তু হয়ে যাবে। তা আমার কথা হলো, আপনারা আগে থেকে এটা সাবধান সতর্ক থাকেন। আপনার কাছের বন্ধু, আত্মীয় স্বজনদের বলেন যদি তাদেরকে এই নক্ষত্রগুলো থাকে, অতি অবশ্যই আপনারা যে দীক্ষাগুরু যিনি আছেন তার যে তন্ত্রমন্ত্র জপ করার জন্য আপনাদের বলে দিচ্ছেন সেগুলো করেন এবং ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান, রীতিনীতি করার এগুলো করেন, দেখবেন যে ফায়দাই ফায়দা আপনারা পেয়ে যাবেন।
পরের নক্ষত্র হলো বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং পুনর্বসু। দেখুন, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু জীবনে নতুন গতি পাবেন, নতুন বন্ধু, নতুন আত্মীয় স্বজন, নতুন পরিচয়, অবিবাহিতের বিবাহের যোগ, বিবাহ সংক্রান্ত বাধা প্রতিবন্ধকতা এগুলো কিন্তু কাটা শুরু করবে। একই সঙ্গে জীবনে নানাবিধ জায়গা থেকে, নানাবিধ উপায় থেকে সুখ, আনন্দ এবং বিভিন্ন ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, বিদেশের সংক্রান্ত কোনো যোগাযোগ, কমিউনিকেশন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পেতে দেখা যাচ্ছে। আর ২ নম্বর জিনিস হচ্ছে যেটা, যে সর্বশেষ নক্ষত্র নিয়ে আলোচনা করব সেটা হলো অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা। দেখুন, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা এই নক্ষত্রগুলোতে যারা জন্মগ্রহণ করছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ফায়দা এই সময় পাবেন এই গ্রহণের পরবর্তী সময়। আপনার জীবনে পরম বন্ধু, পরম মিত্র, অফিসের বস, সিনিয়র অথরিটি তাদের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা যেমন পাবেন, তেমনি কর্মক্ষেত্রে ব্যাপক সাকসেসের জায়গা এটা থাকছে এবং এইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সাফল্য আপনারা পাবেন। আর্থিকভাবে বেনিফিটের জায়গা হবে এবং আপনাদের পরিবারের সুখ শান্তি, আর্থিক ফ্লো সব কিছুই কিন্তু ভরপুর থাকবে। মোটামুটি এই ছিল নক্ষত্রভিত্তিক আলোচনা। ১২টা রাশির আলোচনা পরের অনুষ্ঠানে বা পরের সেগমেন্টে করব। আশা করছি আপনারা দুটোই দেখবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। নমস্কার।